মুভি লাভার্স ওয়েলকাম ব্যাক টু মুভি ম্যাজিক মোমেন্টস। সো মুভি ম্যাজিক মোমেন্টসে আজকে আমি রিভিউ করব 2026-এ 30শে জানুয়ারি তোমার মুক্তি পাওয়া ছবি মার্দানি 3, যেটা ডিরেক্ট করেছে অভিরাজ মিনাওয়ালা। তো মার্দানি ফ্র্যাঞ্চাইজি এটা থার্ড ইনস্টলমেন্ট। তো কীরকম হলো মার্দানি ফ্র্যাঞ্চাইজি থার্ড ইনস্টলমেন্ট সে ব্যাপারেই কথা বলবো, এবং যে মার্দানি পার্ট 1 পার্ট 2 এই দুটো পার্ট যতটা ভালো হয়েছিল সেই ততটা ভালো সিনেমাটা হলো কিনা সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। মার্দানি ফ্র্যাঞ্চাইজি থার্ড ইনস্টলমেন্ট ওটা। তো বইটা কেমন হলো? তো বইটা আমার এটা একটা ডিসেন্ট ক্রাইম থ্রিলার লেগেছে, খুব আউটস্ট্যান্ডিং লাগেনি মুভিটা। ট্রেলারটা আমার মোটামুটি প্রমিসিং লেগেছিলো। আপনারা যারা এখনও দেখেননি আমার ট্রেলারটা রিভিউ, তারা ঝটপট আমার চ্যানেলে এসে মার্দানি 3 ট্রেলারটা রিভিউ দেখে নিন। এবার মুভিটা কীরকম হয়েছে, মুভিটা দেখুন। মার্দানি সিনেমাটা খুবই ভালো ছিল, খুব ভালো ছিল বলবো। ইভেন তার স্ট্যান্ডার্ড অনুযায়ী অনেকটাই ম্যাচ করতে পেরেছিল মার্দানি 2। তো এই দুটো স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি আমি বলি তো এটা একটু হলেও আমি বলবো সেই স্ট্যান্ডার্ডটা ম্যাচ করতে পারিনি, বাট খারাপ না। আমি গল্পটা খুব সংক্ষেপে বলে দিচ্ছি। গল্পটা এখানে আমরা সবাই যে রানি মুখার্জি, তোমার শিবানী রয় যে ক্যারেক্টারটা এসিপি একজন, সে এখানে তোমার ফার্স্টে সুন্দরবনে একটা তোমার ইনভেস্টিগেশন সলভ করে, যেটা ফার্স্ট ওর এন্ট্রি দেখায়, যেটা আমার খুব ভালো লাগে বলবো। একটা তোমার হিরোইক এন্ট্রি, তো যেটা আমি মনে করি যে কোনো যেখানে নায়িকা মানে তোমার ফিমেল ওরিয়েন্টেড যে সমস্ত সিনেমাগুলো হয় সেখানে যেমন হিরোরা যেমন একটা হিরোইক এন্ট্রি পায়, তেমন ফিমেলদেরও একটা আমি মনে করি এরকম হিরোইক এন্ট্রি দরকার। তো সেটা আমার বেশ ভালো লেগেছে। তো সুন্দরবনের ওমেন ট্রাফিকিংটাকে ও ধরে, এবং তারপর গল্পটা শুরু হয় দুটো বাচ্চা মেয়ে। ক্যারেক্টারটার নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে রুহানি আর একজনের নাম হচ্ছে ঝিমলি। তাদের মধ্যে তোমার একজন হচ্ছে তোমার খুব পাওয়ারফুল মানে ইনফ্লুয়েন্সিয়াল পার্সনের তোমার মেয়ে, আর একজন হচ্ছে তাদেরই বাড়িতে কাজ করে কেয়ারটেকারের মেয়ে। এই দুজন এবার কিডন্যাপড হয়, এবং এই দুজনের মেয়ের কিডন্যাপটা কে করে এবং এই দুজন মেয়েকে কীভাবে উদ্ধার করবে সেটা নিয়ে হচ্ছে গল্প। এইবার প্রথমে রানি মুখার্জি ক্যারেক্টার শিবানী রায় ভাবে যে এটা একটা সিম্পল অর্ডিনারি কিডন্যাপ, র্যানসাম অ্যামাউন্ট বলবে, টাকা চাইবে, হয়তো মেয়ে দুটোকে ফিরিয়ে দেবে। পরে আস্তে আস্তে ওরা লিটারালি শিবানী রায় বুঝতে পারে যে এটা কোনো সাধারণ ক্রিমিনাল মানে নর্মাল কোনো ছুটকো খাটকা তোমার ক্রিমিনালের কিডন্যাপিং না, এটা একটা মানে বড় র্যাকেটের মানে তাদের কারসাজি, যেখানে উম্যান ট্রাফিকিং জড়িত আছে, এবং এছাড়া আরও অনেক কিছু ব্যাপার আছে এর সাথে। এবং সেই সমস্ত ব্যাপার কি এবং সেই কেস কীভাবে সলভ করবে সেটা দেখতে গেলে আপনাদের অবশ্যই দেখতে হবে তোমার মার্দানি 3 সিনেমাটা। তো এবার এই দুটো মেয়েকে কীভাবে রেস্কিউ করবে, আর তারপর যেটা হচ্ছে তোমার ওদের তো যে তোমার মানে কি কেনই যে এই মেয়ে দুটোকে কিডন্যাপ করছে, এবং কিছু স্পেসিফিকেশনও দেখিয়েছে। যেমন তোমার 8 থেকে 9 যে যারা কিডন্যাপ হচ্ছে তারা হচ্ছে তাদের বয়স ধরুন 8 থেকে 9 বছর বয়সের মধ্যে। তো এই 8 থেকে 9 বছর বয়সের মধ্যেই মেয়ে দুটোকে কেন মানে মেয়েদের কিডন্যাপ করা হচ্ছে, সে টিনেজ মেয়েদের, তো সেটাও একটা কারণ আছে, সেটা পরে সেকেন্ড হাফে রিভিল হয়। তো মুভিটা ভালো, কিন্তু সমস্যা হচ্ছে যেটা আমি পার্সোনালি ফিল করি, সেকেন্ড হাফ থেকে যে কারণটা দেখি, যে কারণটার জন্য অ্যাকচুয়ালি 8 থেকে 9 বছর বয়সের মধ্যে মেয়েদের কিডন্যাপ করা হচ্ছে, সেটা আমার ভালো লাগেনি। সেটা কোথাও আমার মনে হচ্ছিলো গল্প থেকে অনেকটা ওরা বেরিয়ে গিয়ে অন্য কিছু সামথিং ডিফারেন্ট কিছু ট্রাই করার চেষ্টা করেছে, আর সেটা না ঠিক যাচ্ছিলো না গল্পটার সাথে। আমার বারবার মনে হয়েছে, এটা আমি পার্সোনালি ফিল করি। হয়তো আমাদেরও, আপনারা যারা আমার ভিউয়ার হয় তাদেরও মনে হতে পারে, আবার নাও মনে হতে পারে। আমার অন্তত সিনেমাটা দেখার সময় মনে হয়েছে, বলবো ওই কারণটা ঠিক যায় না। বলবো যাই হোক, সেটা আমি বলছি না, সেটা দেখলে মুভিটার মজাটা নষ্ট হয়ে যাবে। আমি চাই আপনারা দেখুন সিনেমাটা, দেখে জাজ করুন। তো এইটা হচ্ছে ব্যাপার। এইবার এই দুটো মেয়েকে তোমার কিভাবে কিডন্যাপ থেকে বাঁচাবে এবং কিভাবে ইনভেস্টিগেট করবে, কিভাবে একটা বড় এই দুটো কিডন্যাপের পেছনে একটা বড় ওম্যান ট্রাফিকিংয়ের মেন মাথা জড়িয়ে আছে বলবো, এবং সেই হেড যে তার যে প্রধান যে মানুষটা যার প্ল্যানে এই সমস্ত এটা ওম্যান ট্রাফিকিং বলুন, ড্রাগস বলুন, স্মাগলিং বলুন, এইসব জিনিসগুলো হচ্ছে আরও বড়সড় জিনিস সে ট্রাই করছে, যাকে বলে সেটা বীভৎস জিনিস, এটাই আমি বলছি, এটা আমার ভালো লাগেনি। তো সেইটার মাথাটাকে কী করে ধরে সেটা নিয়ে দেখিয়েছে। বাট কোথাও তারপর একটা টাইমে দেখো মানে ফার্স্ট হাফটা তোমার ওই যে আম্মার সাথে ওর যে তোমার একটা কনফ্লিক্ট মতন, তারপর ওই আম্মাকে ধরতে পেরেও মানে আবার ওকে ছেড়ে দেয় এভিডেন্সের অভাবে। দেন রানি মুখার্জি শিবাজিন ক্যারেক্টারটা তোমার ওর যে সিনিয়র অফিসার পজিশন থেকে হাঁটিয়ে দেয়। তারপরও আবার তোমার আন্ডার মানে এমনি মানে ওই পজিশনের যে পাওয়ার মানে পুলিশের পজিশন পাওয়ার ছাড়াই ও তোমার নিজস্ব চেনা বন্ধুদের পুলিশ অফিসারকে ডেকে এনে
আবার তোমার কেসটা ইনভেস্টিগেট করতে আরম্ভ করে, মানে সিস্টেমের বাইরে গিয়ে যাকে বলে, সেগুলো খারাপ না। বাট তাও আমি বলবো মুভিটার যে থ্রিলটা মারদানি 2-তে ছিল, মারদানিতেও ছিল, সেটা এখানে অতটা ক্রিয়েট হয়নি। মানে স্ক্রিন প্লেটা যথেষ্ট এনগেজিং না। ফার্স্ট হাফটা শুরু হয় একটুখানি গল্প প্রথম দিকে 20 মিনিট একটু স্লো, বাট দেন তারপর আস্তে আস্তে তোমার খুব তাড়াতাড়ি টেনশনটা বিল্ড আপ করে দেয়। বাট সেকেন্ড হাফ থেকে মুভিটা আমি বলবো ড্র্যাগ করা হয়েছে, টেনে বড় করা হয়েছে। সেকেন্ড হাফে দেখে একবার মনে হবে মারদানি আপনি দেখছেন, সেকেন্ড হাফের ক্লাইম্যাক্স দেখে আপনার মনে হবে যে আপনি মারদানি 2 দেখছেন। খুবই স্টিরিওটাইপ জিনিসগুলো হয়ে গেছে, ইনভেস্টিগেশন প্যাটার্ন ভীষণ স্টিরিওটাইপ। এইগুলো সমস্ত আমি যেগুলো বলছি উইক পয়েন্ট বলছি, যেগুলো আপনার ভালো আমার সিনেমাটা দেখার সময় মনে হয়েছে। পজিটিভ দিক যদি বলতে হয় তো এই মুভির পজিটিভ দিক হচ্ছে হাইলাইটেড দিক রানি মুখার্জির অ্যাক্টিং পারফরমেন্স। জানকি খুব ভালো পার্ট করেছে, ওর ক্যারেক্টারটা একটা টুইস্ট আছে আমি বলছি না, আর টুইস্টটা আরেকটু স্ট্রং হলে ভালো হতো। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো, সাসপেন্স বিল্ড আপ করতে সাহায্য করেছে বলো। ডিরেকশানটা টাইট হওয়া উচিত ছিল, ডিরেকশান ভালো হয়নি আমি মনে করি। আর ওভারঅল আর কি এই মানে জমেনি, ঠিক এই হচ্ছে ব্যাপার, বুঝলেন তো, জমেনি সিনেমাটা। মানে আমি যতটা ভেবেছিলাম ভালো হবে সেই এক্সপেকটেশন নিয়ে দেখতে গেছিলাম সিনেমাটা, জমেনি, সেরকম অতটা জমেনি। রানি মুখার্জি একা চেষ্টা করেছে বইটাকে নিজে অ্যাক্টিং দিয়ে বইটা যতটা পারা যায় মানে টানার, কিন্তু ঠিক যতটা মানে সেই থ্রিলটা ভেবেছিলাম হবে সেটা হয়নি। সো ইটস আ ডিসেন্ট ক্রাইম থ্রিলার আমার কাছে, বলবো আমি এটা 5-এর 2.5 রেট করবো। যারা ক্রাইম থ্রিলার পছন্দ করে না মতন তাদের দেখতে পারেন, আমি বলবো দেখার জন্য। এখনও সিনেমাটা হলে চলছে, অ্যাক্রোপলিস, কোয়েস্টও দেখে আসতে পারেন। বাট ইটস আ ঠিকঠাক ডিসেন্ট ক্রাইম থ্রিলার, নট লাইক মারদানি আর মারদানি 2। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর ফিউচার। থ্যাংক ইউ।